নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আছি মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে এবং আগামীকাল আই লিগের শেষ ম্যাচ এবং বলতে পারেন এই আই লিগের নিজেদের শেষ ম্যাচ এবং আই লিগ ইতিহাসেও কিন্তু নিজেদের শেষ ম্যাচ খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং। যুব ভারতীতে এই ম্যাচ এবং এই ম্যাচের টিকিট কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এবং সমর্থকদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। তার আগে আজ সন্ধেবেলা সারা ক্লাব জুড়ে, সারা দিন জুড়ে যেমন টিকিটের চাহিদা তুঙ্গে ছিল, ক্লাব কর্তারা ফ্রিতে সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করেছেন। এখনও কিন্তু ক্লাবের ছবিটা যদি দেখেন, সমর্থকদের মধ্যে এখনও কিন্তু টিকিটের চাহিদা আছে। অনেকের বক্তব্য আছে যে তারা প্রাপ্য প্রয়োজনীয় টিকিট কিন্তু এখনও পাননি, এতটাই চাহিদা এই মুহূর্তে আগামীকালের ম্যাচের জন্য। আপনারা যদি পুরোটা ঘুরে দেখাই যে চারিদিকে কিন্তু মোহামেডানের সমর্থকরা এখনও আছেন এবং তারা এই টিকিটের ব্যাপারে এখনও কিন্তু যদি কোনোভাবে টিকিট সংগ্রহ করা যায় সেই জন্য বসে আছেন। দেখতে পাচ্ছেন কর্তা বেলাল খান, তিনি নিজেও বসে আছেন, সমর্থকদের সাথে কথা বলছেন, তাদের চাহিদা কীরকম সেই সব বিষয়ে কথা শুনছেন। তো এক কথায় বলাই যায় যে সাজো সাজো রব মোহামেডান ক্লাব চত্বরে এবং আগামীকাল সেই বহু অপেক্ষাকৃত মুহূর্ত যখন আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে ক্লাবকে এবং তারপর ক্লাব একটা সুসজ্জিত বাসে করে সেই যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তারা মোহামেডান ক্লাবে আসবে ম্যাচ শেষের পর। তো সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই চোখ রাখুন বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। सबको छोड़ दे, आज आज चले आए चले आए। चैंपियन चैंपियन এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, মোহামেডান ক্লাবে এখনও কিন্তু টিকিটের চাহিদা তুঙ্গে এবং সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করছেন ইনভেস্টার কর্তা দীপক কুমার সিং, বাংখারিলের অন্যতম ডিরেক্টর জয়দীপ দাম, সবাই আছেন এবং এখনও সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে, সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে এবং সেটাই দেখতে পাচ্ছেন না, এখনও সমর্থকদের কালকে মাঠ ভরার আহ্বান দিয়ে কিন্তু টিকিট বিনামূল্যে কিন্তু টিকিট বিতরণ করা হচ্ছে এবং টিকিটের চাহিদা কিন্তু তুঙ্গে, সেরকমটাই দেখতে পাচ্ছেন। জুম্মার নামাজের পর থেকে আজকে এখন ক্লাবে টিকিট বিতরণ করা হচ্ছে, আপনারা তারই মুহূর্ত দেখতে পাচ্ছেন। লোকের চাহিদা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে টিকিটের। हाँ